তো আল্লাহ কি কোনো গ্রামারে ভুল করলেন নাকি? আল্লাহ তাআলার অনেক বয়স হয়ে গেছে, এই জন্য এখন ইদানিং তার বোধহয় ভুল ত্রুটিও বেড়ে গেছে। নাউযুবিল্লাহি মিন। এই জন্য যাদের জন্য কোরআন তাদের কথা পরে, কোরআনের কথা আগে। আপনারা বলেন আল্লাহ কি কোনো ভুল করেন? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? চাঁদের মধ্যে ভুল আছে, সূর্যের মধ্যে ভুল আছে। প্রতিদিন সিংড়া কাঠির আকাশে আধা ঘন্টা বিলম্ব করে উঠে। হ্যাঁ, শীতকালটার মধ্যে আর গরমকালের ক্রসিং এর মধ্যে বোধহয় কোনো জ্যাম হয়। গতকাল ঢাকা থেকে আসতে গিয়ে চরমনাইয়ের মাহফিল ভেঙেছে ওনাদের গাড়ি বহনের কারণে। আমি জ্যামে পরে 2 ঘন্টা লেট। আমার মাহফিল ছিল বাকেরগঞ্জে জিরাইল হাই স্কুলে, ওখানে পৌঁছতে আমার কষ্ট এবং বিলম্ব হয়েছে। তো শীতকাল আর গরমকাল আমাদের দেশে আসতে গিয়ে ঝড় বৃষ্টি বাদল আল্লাহ যখন যে রুটিন মোতাবেক যেখানে পাঠাবেন, এটা সেখানে নাজিল হতে গিয়ে জ্যামে পরে বোধহয় বিলম্ব হয়। কথা বলে না কেন? এই জ্যামে পড়ার কারণে এবার রমজানুল কারীম বোধহয় পরে আসবে, শাবান মাস বোধহয় 35 দিনে শাবান মাস হবে। একটু কথা বলেন। বন্ধু আমার, বাবাজি আমার, কোটি কোটি বছরের ব্যবধান। আমরা তো একটি মাত্র সৃষ্টি আল্লাহ। বাংলাদেশ তারবিয়াতুল কোরআন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিল ও সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ তারবিয়াতুল কোরআন ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান এবং সাবেক ডিআইজি বাংলাদেশ পুলিশ, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসাইন সাহেব, আমন্ত্রিত উলামায়ে কিরাম, বিশেষ করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের বাউফলের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, ইসলামী আন্দোলনের ত্যাগী এবং অবিসংবাদিত জননন্দিত নেতা, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আজকের এই গোটা মাহফিলের পরিচালক, সঞ্চালক এবং ডিজাইনার, বাংলাদেশ তারবিয়াতুল কোরআন ট্রাস্টের এই চমৎকার বাংলার আনাচে কানাচে জমিনের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে যেখানেই মাদ্রাসা, মক্তব, মসজিদ বিদ্যমান, সেখানে কোরআনের এই মার্কাজ সৃষ্টির অনন্য কারিগর জনাব মোহতারাম মৌলানা এস.এম. রুহুল আমিন সাহেব, বিশিষ্ট গবেষক ও শিশু সাহিত্যিক এবং ইসলামী ব্যাংকার, পৃষ্ঠপোষক তারবিয়াতুল কোরআন ট্রাস্ট, আল্লাহ তাআলা তার উদ্যোগকে আমাদের এই জমিনে কবুল এবং মঞ্জুর করে নিন। জোরে বলুন আমিন। অন্যান্য সকল পর্যায়ের উলামায়ে কিরাম, আমি সকলের নাম নিচ্ছি না সময়কে বাঁচানোর নিমিত্তে। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরাতুর রহমান থেকে কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো আমাদের সকলের কাছেই পরিচিত না অপরিচিত? পরিচিত। যতটুকু তেলাওয়াত করেছি আমরা কম বেশ সকল মুসলমানই আমরা জানি এবং আমাদের মুখস্থও রয়েছে, আমরা তেলাওয়াতও করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন যেই পরিকল্পনা, যেই কর্মসূচির আলোকে, সেই মহা পরিকল্পনার নাম হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম হলো বিশ্বের মহাবিশ্বয়। এই পৃথিবীতে কত কত নিয়ামত আল্লাহ তাআলা তার বান্দা বান্দির জন্য উপস্থাপন করেছেন, তৈরি করেছেন।
তার একটি ছোট্ট সামারাইজেশন হলো সূরাতুর রহমান। প্রতিটি গুরুত্বপূর্ণ নিয়ামত উল্লেখ করে আল্লাহ বলছেন, আমার কোন কোন নিয়ামত গোলামরে তুমি অস্বীকার করবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন নিয়ামত তুমি এড়িয়ে যাবে, অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে। আল্লাহর কোন নিয়ামতকে ডিনাই করার ক্ষমতা এবং সুযোগ কি আমাদের আছে? নিয়ামতের এই তালিকার সর্বপ্রধান এবং সর্বপ্রথম সর্বশীর্ষে যে মহা নিয়ামত, সেই নিয়ামতটির খবর আমাদেরকে দেওয়ার আগে আল্লাহ তাআলা তার একটি সিফাতি নাম এখানে চুজ করেছেন। আল্লাহর মূল জাতি নাম একটি, কিন্তু সিফাতি নাম রয়েছে আরো অসংখ্য। আমাদের কাছে পেশ করা হয়েছে 99টি নাম, কিন্তু এখানেই সীমিত নয়, আরো নাম আছে যেটা কিয়ামতের ময়দানে আমাদের সামনে পেশ করা হবে। কিয়ামতের ময়দানে সেই আমাদের কাছে অজানা, আমাদের জ্ঞাতসারের বাইরে বিদ্যমান সেই নামগুলো পড়ে পড়ে, নাম ধরে ডেকে ডেকে বিশ্ব নবী, নবী রাহমাত, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, আমাদের জন্য আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার করুণা আমাদের জন্য তিনি চাইবেন যে নামগুলো ডেকে ডেকে। সর্বপ্রথম সেই সিফাতি নাম যা সবচেয়ে সেরা নাম, আল্লাহ সেটি উল্লেখ করে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমরা এর অনুবাদ কি জানি না? জানি। রহমান দয়ালু তথা মেহেরবান, ভালোবাসা, প্রেম, করুণার আধার যিনি, তাকে বলা হয় রহমান। তিনি তার এই দয়া ভালোবাসার নিদর্শন এবং সবচেয়ে সেরা উপঢৌকন বান্দার জন্য যা পেশ করেছেন তা উল্লেখ করে বলছেন, আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। রহমান দয়ালু তথা মেহেরবান, আল্লাহ তাআলা তার এই নামটি উল্লেখ করার পরপরই যে নিয়ামতের কথা বলেছেন সেই নিয়ামতটির নাম কি? রোজা রাখছিলেন আপনারা? একটু কথা তো বলতেই হবে, না হয় আপনারা যে আছেন এটা বোঝা যাবে না। বোঝা যাবে যে শুধু বক্তায় একাই বোধহয় ওখানে আছে। আপনারা একটু আওয়াজ দিলে দূরের মানুষরা বুঝবে যে না, কিছু কোরআন পাগল এলাকার সম্মান ইজ্জত রক্ষা করার জন্য সব বাড়িতে নাই, কিছু কোরআনের পাগল, কিছু নবীর পাগলরাও এই মাঠে আছে। আপনি আমি কোরআন এবং রাসূলের পাগল হতে চাই কি চাই না? নেতা নেত্রীর পাগল হইয়া লাভ নাই। কোরআন এবং ইসলামের বাইরে যদি কারো, কোন নেতার, কোন লিডারের, কোন ইমামের, কোন সৈয়দ, কোন নেতার পাগল হতেই হয়, তাহলে আল্লাহ তাআলা একজন লিডার এবং নেতাকে নির্ধারণ করেছেন বিশ্ববাসীর মুক্তিকামী মানুষের জন্য। কয়জন? তিনি হলেন একজন। আর আল্লাহ তাআলা তার প্রশংসা করে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর একমাত্র রাহমাতুল লিল আলামিন কয়জন? একজন। তিনি হলেন আমাদের রাসূল, আমাদের সৈয়দ, আমাদের নেতা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী আমরা তার অনুসারী হয়ে এখানে আমাদের উপস্থিতি প্রমাণ করার জন্য একটু জিকির, আজকার, আওয়াজ, একটু কালিমা, তাকবীর এগুলো দিতে রাজি আছি তো? মাশাআল্লাহ। তো রহমান দয়ালু তথা মেহেরবান, আমাদের জন্য তার দয়ার সর্বপ্রধান উপহার যেটি হলো তার নাম কি?
কোরআন। 3 নম্বরে বলেছেন খলাকাল ইনসান, আমি মানুষ তৈরি করেছি। কোরআন যারা পড়বে, কোরআন যারা শিখবে, কোরআন যারা মানবে, রহমান শব্দটি চুজ করার সাথে সাথেই তাদের কথা বলা উচিত ছিল। ছাত্রের জন্যই তো পড়াশোনা, ছাত্রের জন্যই তো পাঠ্য তালিকা, ছাত্রের জন্যই তো সিলেবাস কারিকুলাম। ছাত্র নাই, সিলেবাসের দরকার আছে? একটু মনোযোগ দিন। টেক্সট, বই পুস্তকের প্রয়োজন আছে? যেই বিদ্যালয়ে মাদ্রাসায় কোনো ছাত্র নাই, সেই মাদ্রাসায় গভর্নমেন্ট কোনো বই পুস্তক পাঠায় না। আগে মাদ্রাসা, ছাত্র, তারপরে কিতাবাদি বই পুস্তক। তো আল্লাহ কি কোনো গ্রামারে ভুল করলেন নাকি? আল্লাহ তাআলার অনেক বয়স হয়ে গেছে, এই জন্য এখন ইদানিং তার বোধহয় ভুল ত্রুটিও বেড়ে গেছে। নাউজুবিল্লাহি মিন। এই জন্য যাদের জন্য কোরআন, তাদের কথা পরে, কোরআনের কথা আগে। আপনারা বলেন আল্লাহ কি কোনো ভুল করেন? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? চাঁদের মধ্যে ভুল আছে, সূর্যের মধ্যে ভুল আছে। প্রতিদিন সিংড়া কাঠির আকাশে আধা ঘন্টা বিলম্ব করে উঠে। হ্যাঁ, শীতকালটার মধ্যে আর গরমকালের ক্রসিং এর মধ্যে বোধহয় কোনো জ্যাম হয়। গতকাল ঢাকা থেকে আসতে গিয়ে চরমনাইয়ের মাহফিল ভেঙেছে ওনাদের গাড়ি বহনের কারণে। আমি জ্যামে পরে 2 ঘন্টা লেট। আমার মাহফিল ছিল বাকেরগঞ্জে জিরাইল হাই স্কুলে, ওখানে পৌঁছতে আমার কষ্ট এবং বিলম্ব হয়েছে। তো শীতকাল আর গরমকাল আমাদের দেশে আসতে গিয়ে ঝড় বৃষ্টি বাদল আল্লাহ যখন যে রুটিন মোতাবেক যেখানে পাঠাবেন, এটা সেখানে নাজিল হতে গিয়ে জ্যামে পরে বোধহয় বিলম্ব হয়। কথা বলে না কেন? এই জ্যামে পড়ার কারণে এবার রমজানুল কারীম বোধহয় পরে আসবে, শাবান মাস বোধহয় 35 দিনে শাবান মাস হবে। একটু কথা বলেন। বন্ধু আমার, বাবাজি আমার, কোটি কোটি বছরের ব্যবধান। আমরা তো একটি মাত্র সৃষ্টি আল্লাহর, কোটি কোটি সৃষ্টি, কত মাখলুকাত, কত সৃজন, কত কৃষণ। দুনিয়ার মানুষ বলে 18,000 মাখলুকাত, এটাও সঠিক সংখ্যা নয়। পরে আমার আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার গোলাম, তোমাদের খেদমত, তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, তোমাদের সার্ভেন্ট বানাইয়া কত চাকর, কত গোলাম, কত মাখলুক যে আমি বানিয়েছি। দুনিয়ার কোন ক্যালকুলেটর, কোন রকমের হিসাব বিজ্ঞানীরাও হিসাব করে কোন কুল কিনারা করতে পারবে না। আপনারা যেভাবে চুপ রইলেন তাতে মনে হইল সিংড়াকাঠির লোকেরা অনেক আগে হিসাব করে একেবারে ক্যালকুলেট করে রেখে দিয়েছে এই দুনিয়াতে কত সৃষ্টি আছে। হিসাব আছে আপনাদের কাছে? বলতে পারবেন? তাহলে অগণিত মাখলুকাত কে বানিয়েছেন? আসমান জমিন নির্বিচাল নির্ভুল, নিয়ম নীতির মধ্যে কোন রকমের ব্যত্যয় ঘটে না, একটা সেকেন্ড এবং মিনিট বিলম্ব হয় না। সূর্য এবং চন্দ্র মহাশূন্যে নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। গত মাসে শাবান মাসে 2 তারিখে জাপান থেকে উদিত হতে গিয়া চাঁদের সাথে সূর্যের ডান পাশে একটা ধাক্কা লেগেছে। সূর্যের ডান পাশের পাঁজরের হাড় ভেঙে গেছে। জার্মান হসপিটালে হসপিটালাইজড হয়ে ভর্তি আছে। আগামী 3 মাস বাংলার আকাশে সূর্য আর কোনো আলো দিতে পারবে না। এই জন্য বিলটাও মাফ করা হয়েছে। এমন কোন নিউজ, এমন কোন সংবাদ আমাদের বিবিসি, ভয়েস অফ আমেরিকা পৃথিবীর কোন টাইমে কোন দেশে প্রচার করেছে কি?
একটা সেকেন্ড বিলম্ব না। কার অর্ডিন্যান্স, কার রুল মোতাবেক গোটা বিশ্ব জগৎ পরিচালিত হয়? তিনি কে? তিনি কি কোনো ভগবান? তিনি কি কোনো ঠাকুর? তিনি কি কোনো রাম? তিনি কি কোনো শ্রীকৃষ্ণ? তিনি কি কোনো মানব দানব পীর বুজুর্গ ওলি আল্লাহ? কেউ নয়। তিনি হলেন একজন মাত্র অধিপতি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সৃষ্টি জগতে যেমন কোনো ভুল নাই, তোমাদের জীবনকে সুন্দর করার জন্য, সাবলীল কামিয়াব আর সফলতার সুউচ্চ মার্গে পৌঁছে দেওয়ার জন্য একখানা সিলেবাস কারিকুলাম বানাইয়া দিলাম। এই কারণেই বানাইলাম, আমি যেহেতু দয়ালু, আমি যেহেতু মেহেরবান। কারিকুলাম যদি না দেই, তোমাদের জীবনটা পণ্ড হয়ে যাবে, ভণ্ডুল হয়ে যাবে, তোমরা দুনিয়ায় ব্যর্থ হয়ে যাবে। কারিকুলামটা বানাইয়া আমাদের কাছে পেশ করে আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কুরআন। 3 নম্বরে বলেছেন, মানুষের কথা, যেই মানুষের জন্য কোরআন তৈরি করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনের কথা আগে বললেন, মানুষ সৃষ্টির কথা পরে বললেন। আল্লাহর বোধহয় এখানে একটা ভুল হয়ে গেছে নাকি? আল্লাহর কোথাও কোনো ভুল আছে? তবে কোরআনে ভুল আছে। আমাদের একজন দরবেশ বাবা, তিনি একটা বক্তৃতার মাঝে বলতেছিলেন, হাদিসের মধ্যে ভুল আছে। এমনকি কোরআনের মধ্যেও কিছু কিছু ভুল আছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের মাঝে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারোর আছে কিনা জানতে চাই। এখানে আল্লাহ তাআলা আমাদের মানুষকে ছোট করলেন কেন? আমরাই তো কোরআন পড়ব। এস এম রুহুল আমিন সাহেব তো কোরআন পড়ার জন্য শুধু সিংড়াকাটি, বাউফল, পটুয়াখালীতে নয়, তার এই ট্রাস্টের বিস্তৃতি এবং ব্যক্তি সমগ্র বাংলাদেশ। আমি আমার তাফসীর মাহফিলে সবসময় একটা কথা, একটা স্পিচ আমি সবসময় প্রদান করি, বাংলাদেশের সমস্ত মসজিদ গুলো একটা জীবন্ত কোরআনের মাদ্রাসা হয়ে যাক। একটা সময় ছিল দেশের বনেদি পরিবারগুলোতে যে কাছারি ঘরটা ছিল, এই কাছারি ঘরটা ছিল একটা পাঠশালা, কাছারি ঘরটা ছিল একটা মক্তব, একটা ফোরকানিয়া মাদ্রাসা। এখন আর বাংলার কোন জায়গায় গেলে কাছারি ঘর খুঁজে পাওয়া, যদিও পাওয়া যায়, এখন সেখানে ছাগলের বসবাস, শিয়াল বাদরের বসবাস। কাছারি ঘরে আর মানুষ বসে না। কাছারি ঘরে নাই, মক্তব নাই। প্রিয় বন্ধু মাওলানা এস এম রুহুল আমিন চিন্তা করলেন, এদেশে মানুষের অন্তরে অন্তরে কোরআনের আওয়াজ তুলে দেওয়ার জন্য, বাংলার বাদ তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, কোরআনের বুলবুলি একটা স্লোগান আমাদেরকে শিখিয়েছিলেন, আল কোরআনের আলো। এই ঘরে ঘরে আল কোরআনের আলো জ্বালার জন্য আলিয়া মাদ্রাসা যথেষ্ট নয়। চিটাগাং এবং ঢাকায় বড় বড় সিটিতে প্রতিষ্ঠিত কওমি মাদ্রাসাও যথেষ্ট নয়। আল কোরআনের আলো প্রতিটা মানুষের অন্তরে অন্তরে, ঘরে ঘরে জ্বালানোর জন্য, প্রতিটা বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায়, যেখানে একটা মসজিদ সেখানে একটা ফোরকানিয়া মাদ্রাসা দরকার আছে কি নাই? এই ফোরকানিয়া মাদ্রাসা ছাড়া, নুরানিয়া দিনিয়া মাদ্রাসা ছাড়া আপনার আমার সন্তান বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারবে কি? সম্ভব? আমাদের আলিয়া মাদ্রাসার ব্যর্থতা আমরাই বলি। টাইটেল পাস করে বের হয়, 12 বছর পড়াশোনা করে। অনেক মাওলানাকে এখনো দেখা যায় ঠিক মতো কোরআন টুকুন সহি তেলাওয়াত জানে না। আমার বন্ধু মাওলানা রুহুল আমিন ভাই এই মাদ্রাসার ছাত্র ছিলেন।
এই মাদ্রাসা থেকেই তার শিক্ষা জীবন শুরু হয়েছে, এই মক্তব থেকেই তার শিক্ষা জীবন। ওনার বড় ভাই রুহুল আমিন ফয়জি এই মাদ্রাসার ছাত্র, আর এই কোরআনের লাইটটা জ্বালিয়েছেন আমাদের প্রিয় বড় শ্রদ্ধেয় ভাই জনাব মুহতারাম আমজাদ হোসেন ভাই। তার কবরটা এখানে পড়ে আছে। আল্লাহ গোটা কবরকে কোরআনের বাতি দিয়ে জ্বালাইয়া দি। আল্লাহু আকবার। নাম দিয়েছেন কোরআন সুন্নাহ মাদ্রাসা। আজকে সেই মাদ্রাসার মাঠে মাহফিল। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এই মাহফিলের প্রধান অতিথি। আমরা খুশি না বেজার? তাহলে চিৎকার মেরে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলো ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য যুগে যুগে কিছু রুহুল আমিন তৈরি করেন। কি চমৎকার মেথড! তালিমুল কোরআন মাদ্রাসা বাংলাদেশ তারবিয়াতুল কোরআন ট্রাস্টের উদ্যোগে প্রতিটা মসজিদকে এক একটা জীবন্ত কোরআনের মাদ্রাসা তৈরি করার মহাপরিকল্পনা নিয়েছেন। ইয়া রাব্বুল আলামিন, দয়া করে আমার বন্ধুর আমার ভাইয়ের এই মহাপরিকল্পনা কোরআনের খেদমতের এই প্ল্যানটা তুমি কবুল করে নাও। আরো জোরে বলুন আমিন। এখন আসেন, আল্লাহ আমাদের কথা পরে বললেন কেন? কোরআন তো আমরাই পড়ব। ঢাকা শহরে বেড়াতে যান, আপনার ছেলে বসুন্ধরা সিটিতে আমাদের মহতারাম সাবেক ডিআইজি জনাব আনোয়ার হোসেন সাহেব, উনি এই বাউফলের কৃতি সন্তান, কত বড় নিয়ামত। এবং এই ট্রাস্টের চেয়ারম্যান পুলিশ অফিসার দেখেছি কোরআনের মাহফিলে তারা কোনোদিন যায় না। উনি যতদিন কর্মরত ছিলেন বাউফল ফাউন্ডেশনের সাথে, আমি একজন নগণ্য কর্মী হিসাবে কাজ থেকে দেখেছি আল্লাহর গোলাম কর্মরত ছিলেন। পুলিশের পোশাক পরেও আমাদের প্রোগ্রামে এসে কোরআন হাদিস উদ্ধৃত করে কথা বলতেন। আজকে অবসর প্রাপ্ত সুদূর ঢাকা থেকে চলে আসছেন কষ্ট করে, রাস্তাঘাট ভাঙ্গা। আল্লাহ তাআলা যখন তার কোন খেদমত দিতে চান, দিনের ইসলামের কোরআনের খেদমত দিতে চান, এই ধরনের পাওয়ারফুল লাইট আলো গুলোকে আল্লাহ একত্রিত করে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। এই গেল হজের মৌসুমে মেসপালা রাস্তা, ইব্রাহিম গলির রাস্তার মাঝখানে আইল্যান্ডের মধ্যে হঠাৎ করে দেখি আমার ভাইজান বসে আছেন। দেশি মানুষ, সম্মানী মানুষ, মাননীয় মানুষ। আমি রাস্তা দিয়ে আমার হাজি ভাই বোনদের নিয়ে হেঁটে যাচ্ছিলাম। মনটার মানল না, দৌড়ে গিয়ে বুকের মধ্যে জড়াইয়া ধরি। উনি আগে থেকে আমাকে চেনেন, আদর করলেন। কোন হোটেলে আছি নাম ঠিকানা নিলেন। আমরা দুজন আরাফাতি ভাই এই বছরই হজ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকেও এই ওসিলায় কোরআনের খাদেম হিসাবে কবুল করে নি। এখন বলতে চাই, আল্লাহ আমাদেরকে 3 নম্বরে বললেন কেন? আপনারা কি বলেন? 2 নম্বরে বললে ভালো হইতো না? ভালো হতো। বলতেছিলাম বসুন্ধরাতে বড় বড় টাওয়ার, বাংলাদেশ ব্যাংকের বড় টাওয়ার, তার পাশেই রয়েছে আবার সেনা কল্যাণ ভবন। আছে কি নাই? বলুন তো, এই টাওয়ারটা তৈরি হয়েছে আগে না এই টাওয়ার বানাবার প্ল্যানটা তৈরি হয়েছে আগে? এই প্ল্যানটাকে আমরা বলি ডিজাইন। এই ডিজাইন অনুমোদন করে কে? রাজু, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই ডিজাইন অনুমোদন করে। এই ডিজাইন অনুমোদন ছাড়া, এই প্ল্যান পাস করা ছাড়া এরকম বড় বড় টাওয়ার কি ঢাকা শহরে নির্মাণ করা যায়? কথা বলেন, যাবে কি কোনোদিন? তাহলে বলুন তো, আগে টাওয়ার বানাইয়া নেই, পরে ডিজাইন করব নাকি? তাহলে আগে কি? ও বন্ধু, ও বাবাজি, এই মেসেজটাই আল্লাহ এখানে দিয়েছেন। গোলাম রে, তোরে আমি বড় করে বানিয়েছি, শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি, কিন্তু তুই বড় নও, বড় হলো আমি আল্লাহর কোরআন। তোর মধ্যে সিনিয়রিটি নেই, তোর মধ্যে আছে জুনিয়রিটি। সিনিয়রিটি হলো কোরআনের। কোরআন আগে,
মানুষ পরে, মানুষ তার চিন্তা চেতনা অনুযায়ী দুনিয়া চালাবে না, বরং কোরআনের মেথড অনুযায়ী দুনিয়াও চালাবে, নিজেও চলবে। আল্লাহু আকবার। কোন মেথড অনুযায়ী মানুষ চলবে? কোরআনের ডিজাইন অনুযায়ী। অতএব ডিজাইন আগে না মানুষ আগে? এইবার বোধহয় বোঝা গেল ডিজাইনটা। কে কে একমত মানুষ আগে হবে না ডিজাইন আগে হবে? কারা কারা একমত তাদের হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীরের আওয়াজ এত ক্ষীণ, এত অল্প। মানুষ কম না, না 313 জন গোটা দুনিয়াকে দেখিয়েছে। তারা কম ছিল, কিন্তু সাহস ইমানের জোর ছিল অনেক। মানুষ কম নাই। ওই যে 18 বছর পর্যন্ত আল্লাহু আকবার বলতে পারেন নাই, বললি পুলিশে ধরে নিয়ে যাইতো, এই ভয়টা এখনো কাজ করতেছে। কথা বলে ঠিক না? এই ভয় কার কার অন্তরে কাজ করে? হাত দেখি। কারো অন্তরে ভয়? তাহলে একমাত্র স্লোগান হবে কার? মুমিনের অন্তর থেকে, মুমিনের কণ্ঠ থেকে যেই স্লোগানটা নিঃসংকোচে বের হবে, উচ্চকিত হবে, উচ্চারিত হবে, সেই স্লোগানটা আবারও দিতে চাই। আপনারা আমার সাথেও দিতে রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ইতিমধ্যেই আমাদের খুব কাছাকাছি চলে এসেছে, অলরেডি এসে গেছে। একটু আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। অতএব আমার লাল বাতি জ্বলে উঠছে, 5 মিনিট হায়াত আছে। এই রহস্যটুকুনি বলবো, মানুষ আগে না সিলেবাস আগে? মানুষ আগে না সিলেবাস আগে? অতএব আমরা মানুষ আগে নই, সিলেবাস আগে। তো আমাদের সিলেবাসটা তৈরি করবে কে? না, আমাদের সিলেবাস আমরা বানাবো। আমাদের পার্লামেন্ট, আমাদের সংসদ, আমাদের শিক্ষাঙ্গন, আমাদের বিচারালয়, আমাদের ব্যবসা বাণিজ্য চলবে আমার নিয়মে, আমার কথায়। এতে রাজি আছেন? বরং আমরা চলবো কার কথায়? আল্লাহর কথা। এটার নাম কি? এটা আমার হাতে, এটার নাম কি? এটা জোরে বলেন। মা চাষিরা এখনো বলতে পারে না, কয় বোম্বাটা একটু দাও, কথা বলি। মোবাইল। এই মোবাইল যিনি বানিয়েছেন, এই মোবাইলটা নাকি মোবাইল বানিয়েছেন সলিমউদ্দিন, আর এইটা চালাবো কেমনে এইটা বানাবে কলিমউদ্দিন নাকি? মোবাইল যেই কোম্পানির, সিলেবাসটাও গাইডবুকটাও সেই কোম্পানি। আপনি যখন একটা মোবাইল যন্ত্র কিনবেন, একটা বক্সে তা দেওয়া হবে। বক্সটা খোলার পরে আপনি কয়েকটা জিনিস পাবেন, তার মধ্যে একটা জিনিস থাকবে ছোট্ট একটা পুস্তিকা। এই পুস্তিকাটার নাম কি? নাম কি? গাইডলাইন, ক্যাটালগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় বানান নাই। আমরা মেড ইন দুনিয়া নই, তবে আমরা বোধহয় মেড ইন ইন্ডিয়া নাকি? আমরা মানুষরা মেড ইন চায়না, মেড ইন জাপান। তাহলে মানুষরা কোথাকার মেয়ে? বন্ধু আমার, বাবা যে আমার, আমরা দুনিয়ার মানুষ, মেড ইন দুনিয়া, চায়না জাপান নই। আমরা হলাম মেড ইন আসমান। নারায়ে তাকবীর। আসমানওয়ালা আল্লাহ থাকেন কোথায়? জমিনে। চাচা, মুরব্বী কেমন আছেন? বাবা, উপরওয়ালা যেমন রাখে। গ্রামের একজন সাধারণ চাচাও জানে আল্লাহ নিচে থাকে না। আল্লাহ আমার মামু বাড়িও থাকে না, আমার বিয়াই বাড়িও থাকে না। আল্লাহ থাকে কোথায়? আসমানে। আর আসমান কোথায়? তো আল্লাহর সাথে নবীজি যখন দিদার করতে গেলেন, তখন কি নিচে গেছিলেন না উপরে গেছিলেন? উপরে গেলেন কেন? আল্লাহ যেখানে, নবীও যাবে। আর আরশে আজিমটাও কোথায়? জান্নাতটাও কোথায়? আমার এক ভাই বলেছেন আমরা মেড ইন জান্নাত। ঠিক, জান্নাতই আমাদেরকে বানানো হয়েছে। জান্নাতে বানাবার পরে অনেক ঘটনা রটনা, দুর্ঘটনা, যাই কিছু হয়ে গেল, ক্ষমা, মার্সি, মাফ, আফিয়া সব শেষ।
এখন আল্লাহ বললেন কুল্লাহবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। যান যান, আপনারা তো আমি এখানে এরকম মাগনা মাগনা মান্না সালোয়ার রেডিমেড ফাস্টফুড খাওয়ার জন্য বানাই নাই। তো আল্লাহ আপনি আমার কোন জায়গার জন্য বানিয়েছেন? কেন আপনার মনে নাই? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আপনারা আমি দুনিয়ার জন্য বানাইছি, আর দুনিয়ার জন্য আমি শুধু আপনাকে ইবাদুল্লাহ করি বানাই নাই, দুনিয়ার জন্য আমি আপনাকে আনসারুল্লাহ করে বানিয়েছি, দুনিয়াতে আপনাকে আমি হিজবুল্লাহ করে বানিয়েছি। সর্বোপরি গোলাম, দুনিয়াতে আমি তোমাকে আমার পক্ষ থেকে খলিফাতুল্লাহর মর্যাদা দিয়ে আমি পাঠিয়েছি। আমরা খলিফা। এই জন্য কালীশ্রী বাজারে একটা সিঙ্গার মেশিন কিনে শুধু জামা কাপড় সেলাই করবো নাকি? কথা কন। আল্লাহ আমাকে খলিফা করে পাঠিয়েছেন, এখন বাহিরসর বাজারে জামা কাপড় সেলাবো। কোথায় সেলাইবেন? বাহিরসর বাজার আগের মতো আর জমজমাট আছে? তাহলে আমরা ওই মার্কা খলিফা না যে মানুষের দর্জিগিরি করব। আমরা এমন খলিফা, আমরা এই জমিনের মালিক। আল্লাহ বলেছেন জমির আমার, জমিনে কর্তৃত্ব হবে হিজবুল্লাহদের, আমার নেককার গোলামদের। জালিমরা জমিনে যাতে জুলুম করতে না পারে, হত্যা সন্ত্রাস রাহাজানি নৈরাজ্য খুন খারাপি করতে যেন না পারে, তাগুতের সয়লাব যেন প্রবাহিত করার সুযোগ না পায়, তার জন্য আল্লাহওয়ালা ইমানদার বান্দাদেরকে আল্লাহ অভয় দিয়ে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় বান্দা, নেককার বান্দা, তাদের অভিভাবক, তাদের মাওলা মুনিব, তাদের রব হলাম আমি আল্লাহ। কেউ যদি আমারে বন্ধু বানায়, অভিভাবক বানায়, আমি তারে ঠকাই না। আমি হাজারো অন্ধকারের চোরা গলি পথ থেকে একমাত্র জান্নাতে যাওয়ার আলোকোজ্জ্বল রাজপথটা আমি আল্লাহ তারে দেখাইয়া দে। সুবহানাল্লাহ বলেন। নূর আর নাম, এই আয়াতের মধ্যে দুটা কথা বলা হয়েছে। নূর মানে আলো, নার মানে আগুন। নূর মানে কি? আলো। নার মানে মাঝখানে একটা হরফের ব্যবধান। নূর লিখতে মাঝখানে ওয়াও, আর নার লিখতে মাঝখানে আলিফ। ওয়াও এবং আলিফের ব্যবধান। যদি বলি নার তাহলে জাহান্নাম আগুন, আর যদি বলি নূর তাহলে আলো জান্নাত ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমারে যদি মানো, দুনিয়ার কষ্ট অন্ধকারের চোরা গলি থেকে আলোকিত রাজপথ দেখাইয়া দুনিয়ার শান্তি, দুনিয়ার উন্নতি, অগ্রগতি, প্রগতির পথ নিশ্চিত করে ভীতিহীন নিরাপত্তাপূর্ণ একটা জীবন তোমাকে দান করব আমি। হাজারো অন্ধকার থেকে আলোর পথে টেনে নিয়ে আসব। বলুন তো, এই নূরের পথটা দেখানোর দায়িত্ব কেবলমাত্র কার? আচ্ছা, একটা ক্যামেরা, তিনটা ঠ্যাং, এইটা দেখার জন্য যেভাবে চেয়ে আছে, কাদের সামনে ওয়াজ করতেছে? মনে হয় যেন বাপ দাদার বয়সে জিন্দেগি তো দেখেনি। আমার দিকে দোকান, আমার দিকে। এই ভাই, আপনি এমন ভাবে কাজ করবেন আপনার দিকে যেন কেউ না তাকায়। বৈশা বৈশা করেন, বৈশা বৈশা বসেন, বসেন বসেন, বৈশা যান। সম্মানিত বন্ধুগণ, তাহলে হাজারো অন্ধকার থেকে নূরের পথে টেনে আনার দায়িত্বটা কার? ওই অন্ধকার থেকে নূরের পথে আনার জন্য তিনি যেই কিতাব নাজিল করেছেন, এই কিতাবখানার নাম হলো কোরআনুল কারীম। এখন সকালবেলা আগে রাস্তা দিয়ে বের হয়ে গেলে আমরা প্রতিটা ঘর থেকে, মসজিদ থেকে, মক্তব থেকে আওয়াজ পেতাম আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এখন আর কোরআনের মিষ্টি সুর কোন জানালা থেকে আমাদের কানে ভেসে আসে
আমরা সকলে মিলে আমাদের প্রধান অতিথিকে আমরা বরণ করছি, অভিনন্দন মোবারকবাদে আমরা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে তাকে অভিনন্দন জানাই। আমার সাথে বলতে হবে মর্দে মুজাহিদের মতো, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, প্রধান অতিথির আগমন, মাসুদ ভাইয়ের আগমন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি একটু অফিসে বসবেন, 2-4 মিনিট রেস্ট করবেন। এই ফাঁকে